এটা একটা ভিডিও বানাচ্ছি এখন, তো লাদাখে প্রবলেম চলছে এবং হিউজ প্রবলেম। তো কেন? আচ্ছা রবিন, প্রফিট না হলে তুমি কি ব্যবসা করবে? করে প্রফিট না হলে ব্যবসা, এটা গভর্নমেন্ট বোঝে না, এটা পাবলিকও বোঝে না। যেখানে প্রাইস তোমার প্রফিটকে এনে দিচ্ছে না, সেই জিনিস কিনে বা ইনভেস্ট করে কোনো লাভ নেই। লেট দেম পাস। আজকে এই জেনজি মুভমেন্ট হচ্ছে লাদাখে, প্রবলেম হচ্ছে, ইট ইজ বিকজ অফ কস্ট। আমরা ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বানাই, দে আর টু মাচ এক্সাইটেড টু মেক দ্য প্রোডাক্ট, কিন্তু ওই প্রোডাক্টটা কি ফিজিবল হবে? মার্কেটে লোকেরা নেবে? ওটাকে চালু রাখবার জন্য কত খরচা করতে হবে? এখন আমি যে শুনেছি ডেটা সেন্টার বানানো হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, এখানে ফ্রেশ ওয়াটার রিকোয়ারমেন্ট হিউজ, ওয়্যারএজ ইন্ডিয়া এখন ফ্রেশ ওয়াটারের ডিমান্ড কালে দিনে বাড়বে নাকি? এবং কি দেখা গেছে ব্যাঙ্গালোর টপ 10-এর মধ্যে আছে যেখানে ওয়াটার ক্রাইসিস বাড়বে। তো সেখানে ফ্রেশ ওয়াটার নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা লাফালাফি করি। উই আর মেকিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের দেশটা হচ্ছে জুগারু দেশ, সেখানে কস্ট ম্যানেজমেন্ট করাটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো কোম্পানিতে ফিনান্স ডিপার্টমেন্টকে গুরুত্ব দেওয়া হয় না, মার্কেটিং ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট ক্যান সেভ দ্যাট কোম্পানি ফ্রম ব্যাংক্রাপসি, save that company, or rather helping them to make a huge profit. কস্ট ম্যানেজমেন্ট গভর্নমেন্টও করে না। যেরকম রিসেন্টলি শুনলাম ইথানলের ক্ষেত্রে গভর্নমেন্ট গাটকারে ইথানলে মিশিয়ে তেল বেচছে, তাতে তেলের কি বলবো খরচা কমে যাবে। কিন্তু এবার ইথানল দিতে গিয়ে গভর্নমেন্টকে সাবসিডি দিতে হচ্ছে কাকে? যারা ইথানল ম্যানুফ্যাকচার করছে। তার মানে ইনডাইরেক্টলি এই বেনিফিট এন্ড কাস্টমারকে পৌঁছে দিতে পারছে না। আর আমাদের মাথায় রাখতে হবে উই আর সেলফ সেন্টার্ড পারসন। আমার প্রফিট, আমার মুনাফাটাই মেন। সেখানে প্রাইসকে যদি লিঙ্ক না করা হয়, অ্যাসেট অ্যালোকেশন ভুলভাল হবে। এটা আমার কথা না, থমাস সোয়েলের কথা, যে বেসিক ইকোনমিক্সের বই লিখেছে। আজকে রিসাইকেল প্রোডাক্ট ইউজ হয় না ইলেকট্রনিক্সে, কেননা ওটার ভালো রিলায়েবল সোর্স নেই। কিন্তু এত মোবাইল কেনা হয়, এত নতুন মোবাইল কেনা হয়, তার জন্য তো রিসোর্স ওয়েস্টেজ হচ্ছে। এই জেনজিরাই যারা লাফাচ্ছে, তারাই এক্সপেন্সিভ বাইক, এক্সপেন্সিভ মোবাইল বাইং, বাট দে আর নট থিঙ্কিং ফ্রম ওয়্যার ইট ইজ কামিং। দে ভাবছে আমি তো টাকা দিয়ে দিচ্ছি। ভাই পৃথিবীতে তো ন্যাচারাল রিসোর্সেস তো লিমিটেড। এই মাছের যেরকম লিমিটেড রিসোর্সেস, সবসময় যদি মাছ তোলা হয় অ্যাট দ্য টাইম অফ সার্টেন পিরিয়ড অফ টাইম, মাছ পাওয়া যাবে না। whether you have money or obviously যার বেশি মানি সে বাই করতে পারবে, যার কম মানি সে বাই করতে পারবে না। তো we have to realize that প্রাইস সেন্সিটিভিটিটা থাকাটা খুব দরকার। এবং আমরা যে কোনো রিসার্চ করি, ডেভেলপমেন্ট করি, whether it is feasible or not, সেটা চিন্তা করা। স্টার্ট আপ চিন্তা করে বিফোর থিঙ্কিং যে এই স্টার্ট আপটা চলবে কি চলবে না, বা এই স্টার্ট আপ চালাতে গেলে খরচা কত লাগবে। আমাকে অনেকেরা ইনস্টাগ্রামে বলে এত নলেজ, আপনি ব্যবসা শুরু করুন না। ব্যবসা ওইভাবে শুরু হয় না। ব্যবসা শুরু করার জন্য অনেক অ্যানালিসিস দরকার লাগে, অবজারভেশন লাগে, দেন ইউ মেক দ্য কারেক্ট ডিসিশন। আদারওয়াইজ এই যে স্টার্ট আপের পেছনে সরকার যে টাকা ঢোকায়, এটা ওয়েস্টেজ অফ মানি। কোনো রিটার্ন আসছে না, ট্যাক্স রিটার্ন আসছে না, উল্টে আবার ফান্ডিং দিচ্ছে। তো গভর্নমেন্ট হ্যাজ টু রিয়েলাইজ অলসো যে আমি যেই জায়গায় টাকা ঢোকাচ্ছি এখানে রিটার্ন আছে নাকি, সোশ্যাল রিটার্ন আর প্রফিটেবিলিটি রিটার্ন। তো আর এটাই হচ্ছে বিষয় যে আজকাল আমি কালকেও আমি বলেছি যে প্যান্ডেলে কোনো জায়গায় ঢুকতে গেলে জানো তো পয়সা দিতে হচ্ছে। আবার নো পার্কিংও করে দিয়েছে। কারণটা হচ্ছে টাকা পয়সা ইনকাম করার জন্য। হ্যাঁ, এটা উচিত। কারণটা হচ্ছে এই যে বেশি ভিড় বাড়লে ম্যানেজ করতে পারছে না লোকেরা, কোনো স্ট্যাম্পেন্ড হয়ে যাবে। আর এই সব লোককে যারা
বাউন্সার টাইপের হয় ভলেন্টিয়ার, তাদের একটা ইনকামের জায়গা হবে। হয়ে যাবে। এবং যারা অর্গানাইজার তারা এই টাকাটা এক্সেস টাকা পেয়ে কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করতে পারবে যদি তাদের ইন্টেনশন ভালো থাকে। তো আমার মনে হয় প্রাইস নমিনাল এন্ট্রি ফিস দেওয়া রাখা উচিত। আর এরকম ভিডিও করতে থাকবো, দেখি লোকেদের কাছে পৌঁছানো যায় নাকি থ্রু ইউটিউব।